আরে দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না। আরে সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না। মাশাআল্লাহ ধন্য গো আমেনা বিবি, ধন্য তোমার জিন্দেগি। আরে ধন্য গো আমেনা বিবি, ধন্য তোমার জিন্দেগি। আরে তোমার কোলে তশরিফ আনলেন আমার নূরের নবীজি। আরে তোমার কোলে তশরিফ আনলেন আমার দয়াল নবীজি। আরে সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না। আরে সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না। আরে দয়াল নবীর চেহারা মুবারক আমার দেখা হইল না। আরে দয়াল নবীর চেহারা মুবারক আমার দেখা হইল না। আরে সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। নবী আমার জীবন মরণ, নবী আমার সাধনা। আরে নবী আমার জীবন মরণ, নবী আমার সাধনা। আরে নবীর দেখা না পাইলে এই জীবন আর রাখব না। আরে নবীর দেখা না পাইলে এই মনে নাই সান্ত্বনা। আরে সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না। মাশাআল্লাহ আরে দয়াল নবীর রওজা মুবারক আমার দেখা হইল না। আরে সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আরে কত হাজি যাই সেখানে আমার যাওয়া হইল না। আরে দয়াল নবীর রওজার পাশে আমার বসা হইল না। আরে সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ বাগদাদি তোমার প্রেম গুণে অন্তর আমার দেওয়া মুর্শিদ আইন দিন সর প্রেম গুণে অন্তর আমার পোড়া। তোমরা কি পোড়াইবা আমি মুর্শিদ নামের প্রেমে পোড়া। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। তোমরা কি পোড়াইবা আমি আশিক মুর্শিদ প্রেমে পোড়া। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। প্রাণের মুর্শিদ হায়রে মুর্শিদ কোন বনে লোকাইছ মারহাবা। হায়রে বন পুরা হরি ইনির মত গো আমরাইতে বারে জালা দয়াল মুর্শিদ মারহাবা। প্রাণের বাগদাদি হায়রে মুর্শিদ
ইকরাম, সবাই জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ সদরে মুহতারাম, কালিয়াজুরি দরবার শরীফ প্রাঙ্গণে আল্লাহ জিকির, পবিত্র ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন এবং সুলতানুল বাঙ্গাল, যাদের কারণে আমরা মুসলমান দাবি করতে পারতেছি, হযরতে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই, হযরতে আইনুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাই, হযরতে গোলাপ শাহ রহমতুল্লাহ আলাই সহ ইরাক বসরা ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক, আন্তর্জাতিক ইসলাম প্রচারক, বিশ্বব্যাপী ইসলামের আলোড়ন সৃষ্টিকারী, বহু ইসলামিক গ্রন্থের প্রণেতা, মুর্শিদে বরহক আলা হযরত শেখ শাহজাদা ডক্টর সৈয়দ আহমদ পিয়ারা বাগদাদি আল কাদিরি রহমতুল্লাহি আলাইয়ের স্মরণে 31তম বার্ষিক ইমানি নুরানি রহমতি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমাদের প্রত্যেকের জানের জিগার সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদিরি পীর সাহেব কেবলা শাহপুর দরবার শরীফ, আল্লাহ হুজুর কেবলার হায়াতের মধ্যে বারাকা নসিব করেন, করেন আমিন। সম্মানিত বিশেষ অতিথি, দরবারের একান্ত ভক্ত আশেকানদের একজন আলহাজ ডক্টর মোহাম্মদ দেলাওয়ার হোসেন আল কাদিরি সাহেব, আলহাজ মোহাম্মদ শরীফুল ইসলাম আল কাদিরি সাহেব সহ আমার পূর্বে মূল্যবান তকরির করেছেন হযরত মাওলানা মুফতি কাউসার আহমেদ বিন মালেক কাদিরি শাহপুরি সাহেব, তকরির করেছেন আপনাদেরই মসজিদের ইমামে মুকাররম হাফেজ জুনায়েদ রেজাল কাদরি, বিশেষ করে মাহফিল পরিচালনা করছেন আশিক রসুল হযরত মাওলানা গোলাম হোসেন আল কাদিরি সাহেব সহ শাহপুর দরবার শরীফ এবং অন্যান্য দরবার শরীফের ভক্ত আশেকান বৃন্দ। মহান আল্লাহ তাআলা আজকে আমাদেরকে জান্নাতাইন ওয়া জান্নাতুস সানা, এক কথায় মসজিদ আল্লাহর ঘর এক জান্নাত, আউলিয়ার দরবার আরেক জান্নাত, আবার মাহফিল জান্নাতের বাগান আরেক জান্নাত। এত সুন্দর জান্নাতের বাগানের একসাথে সংগঠিত 3 জান্নাতের বাগানে অংশীদার, জান্নাতের বাগানে আসার বসার তৌফিক আমার আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সে আল্লাহর শুকরিয়া আদায় করে মোহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার আপনারা যারা এখানে আসছেন, সন্ধ্যার পর থেকে এখানে ওলামায়ে কেরাম তাকরির করছেন, বয়ান করছেন, আপনারা শুনছেন। আপনারা আমার একটা কথার সাক্ষী দিবেন, এই আজকের মাহফিলে আসা বসা এটা কি দুনিয়ার কাউকে খুশি করার জন্য না আল্লাহকে খুশি করার জন্য? আচ্ছা, তাহলে আল্লাহকে খুশি করার জন্য কারা কারা আসছেন একটু ডান হাতটা সোজা করে তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে পাক পাঞ্জাত, নারে গৌসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহপুর দরবার শরীফ, কালিয়াজুরি দরবার শরীফ। আমরা আল্লাহকে খুশি করার জন্য আসছি, এই কথাটা সত্য না মিথ্যা? সত্য। আল্লাহকে খুশি করার জন্য যদি আসেন, আপনারা একটু কষ্ট করে একটু সামনের দিকে আসবেন। আমার জন্য মানে একবারে সবচেয়ে সুবিধা হবে। আমি যে কথাগুলো বলবো আমার সময় একবারে কম। হুজুর কেবলা চলে আসলে আমি কথা বলতে পারবো না। যার যার সামনে একবারে 2 ইঞ্চি জায়গাও খালি আছে, একটু সামনে চলে আসে। সামনে আসলে আমি গোছায়া সবার কাছে কথাগুলো বলতে পারবো না। আমি এর পূর্বেও এখানে একবার মসজিদে 2 বার যখন তকরির করছি, আমি এই জায়গাটার অবস্থাটা বুঝে গেছি। তো অবস্থা ভেদে যদি আমি আপনাদের কাছে কথাগুলো বলি, কাছাকাছি থাকবেন, বাহিরের মানুষ আসলে পেছনে বলি, আপনারা আসেন, কাছে আসলে আমি কথা বলতে পারবো। এখনো বলি, এখন যদি আপনি আমার কথা না শোনেন, আগামী আধা ঘন্টা কথা বললে এটাও আপনি শুনবেন, এটার বিশ্বাস আমার হবে না। এজন্য এখন কথা শুনে কাছে চলে আসেন। সবাই ওই আল্লাহর শুকরিয়া আদায় করে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ।